মুজিবনগর, পূর্ব নাম বৈদ্যনাথতলা। মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী ছিল এখানে। এখানেই তৎকালীন বৈদ্যনাথতলা, বর্তমান মুজিবনগরের আম্রকাননে 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ শপথ নিয়েছিল। বাংলাদেশের প্রথম রাজধানীর ঐতিহ্য ইতিহাস ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, যা বর্তমানে খুবই আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। যেখানে গেলে সবুজ প্রকৃতি, বিস্তীর্ণ আম্রকানন, কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশের সাথে বাংলার ইতিহাস সম্পর্কে জ্ঞানের পরিধিকে আরও একটু সমৃদ্ধি করতে পারবেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে প্রথমে মেহেরপুর, এরপর মেহেরপুর থেকে মুজিবনগরে আসতে পারবেন। মেহেরপুর থেকে মুজিবনগরের দূরত্ব 18 কিলোমিটার। সরাসরি বাসে অথবা অটোরিকশায়, তাছাড়াও স্থানীয় আলম সাধু নামের গাড়িতে আপনি সরাসরি মেহেরপুর থেকে মুজিবনগর আসতে পারবেন, যেখানে আপনার সময় লাগবে 30 মিনিট। আপনি ঢাকা থেকে সরাসরি মেহেরপুর অথবা মুজিবনগর আসতে পারবেন। ঢাকার গাবতলী হতে রয়্যাল পরিবহন, জেআর পরিবহন, পূর্বাশা এবং চুয়াডাঙ্গা ডিলাক্স সরাসরি ঢাকা থেকে মুজিবনগরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এটি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের প্রবেশের 1 নম্বর গেট বা প্রধান গেট। প্রবেশের পর আপনার রাস্তাটি 2টি ভাগে ভাগ হয়েছে। এই রাস্তা দিয়ে যদি আপনি সোজা যেতে থাকেন, তাহলে প্রথমে স্মৃতিসৌধ হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ আরও অন্যান্য জায়গাগুলো আপনি ঘুরে দেখতে পাবেন। যেহেতু আমরা এখন বাইরে যাব না, সেজন্য আমাদের গাড়িটি এখানে কোনো গাছের ছায়ায় রেখে আমাদের আজকের ভ্রমণের মূল পর্ব শুরু করি। মুজিবনগর কমপ্লেক্সের যে অংশটুকু প্রথমে আপনাদেরকে আমি পায়ে হেঁটে দেখাবো, সেই অংশটুকুর এই এরিয়াল ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সৌন্দর্য। আর এই অংশটুকুই আমি এখন আপনাদেরকে সর্বপ্রথম ঘুরে দেখাবো। এরপর মুজিবনগরের অন্যান্য অংশগুলা একে একে ঘুরে দেখাবো। টাওয়ারের উপর থেকে সম্পূর্ণ মানচিত্র সহ এখানকার চারপাশের সৌন্দর্য খুব ভালো করে উপভোগ করা যায়। এখান থেকে আপনি সম্পূর্ণ বাংলাদেশকে যেন একবারে দেখতে পাচ্ছেন। ঐতিহাসিক মুজিবনগরকে আরও আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ ইতিহাসকে আগামীর প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে সঠিকভাবে তুলে ধরার জন্য এই মুজিবনগর কমপ্লেক্সের মাঝে তৈরি করা হয় বাংলাদেশের এই মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর সহ
তৎকালীন পাকিস্তান বাহিনীর চালানো নৃশংসতা ও ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বিভিন্ন স্থানের উল্লেখযোগ্য ঘটনাবলীর স্মারক মোড়াল। এত সুন্দর, সুবিশাল, দৃষ্টিনন্দন বাংলার মানচিত্র সহ মুক্তিযুদ্ধকালীন ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার প্রামাণ্য দলিল এই মুজিবনগর ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা, জাতীয় শহীদ মিনার ধ্বংস, বিভিন্ন সীমান্ত দিয়ে শরণার্থীদের ভারত গমন, পাক বাহিনীর সাথে মুক্তি বাহিনীর যুদ্ধ, যুদ্ধের নৃশংসতা সহ আরও অনেক ঘটনা এই মানচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই কমপ্লেক্সের ভিতরে এবং বাইরে স্থাপন করা হয়েছে জাদুঘর, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ, অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান, পাক বাহিনীর আত্মসমর্পণের স্মারক মোড়াল সহ মুক্তিযুদ্ধের সূচনার স্মৃতিসৌধ। একটি একটি করে সবকটি স্থান আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কমপ্লেক্সের সুবিশাল করিডরে হেঁটে হেঁটে আপনি মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান বাহিনীর যে ধ্বংসযজ্ঞে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার কিছু স্মারক মোড়াল আপনি দেখতে পাবেন। চলুন আমরা এখন কমপ্লেক্সের বাইরের অংশের কিছু সৌন্দর্য উপভোগ করি। আর মুজিবনগর কমপ্লেক্সের এই অংশ দেখার পরে আমরা এখন দেখতে যাব এই মুজিবনগরের সবচেয়ে আকর্ষণীয় স্মৃতিসৌধ। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে, নদীর ধারায় পাখির গানে। আজ আমি চেষ্টা করব মুজিবনগর স্মৃতিসৌধের স্থাপত্যর তাৎপর্য কিছুটা হলেও ব্যাখ্যা করতে। এটার স্থপতি ছিলেন তানভীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধের নির্মাণের মূল কাজ শুরু হয় 1987 সালে। তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে 23 স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন এবং পরবর্তীতে 1996 সালে শেখ হাসিনা মুজিবনগর কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেন। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতেই
এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। 3 ফুট উচ্চতার বেদিতে অসংখ্য পাথর রয়েছে, যা দ্বারা 30 লক্ষ শহীদ ও মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে। পাথরগুলোর মাঝখানে 19টি রেখা দ্বারা তৎকালীন পূর্ব পাকিস্তানের 19টি জেলাকে বোঝানো হয়েছে। স্মৃতিসৌধটি 23টি ত্রিভুজাকৃতি দেওয়ালের সমন্বয়ে গঠিত, যা বৃত্তাকার উপায়ে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। প্রতিটি দেওয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্র আছে, যেগুলোকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে প্রদর্শন করা হয়েছে। 23টি দেওয়াল অর্থাৎ 47 আগস্ট থেকে মার্চ 1971 এই 23 বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রথম দেয়ালটির উচ্চতা 9 ফুট 9 ইঞ্চি এবং দৈর্ঘ্য 20 ফুট। পরবর্তী প্রতিটি দেয়ালকে ক্রমান্বয়ে দৈর্ঘ্যে 1 ফুট ও উচ্চতা 9 ইঞ্চি করে বাড়ানো হয়েছে, যা দ্বারা বোঝানো হয়েছে বাংলাদেশ তার স্বাধীনতার জন্য 9 মাস ধরে যুদ্ধ করেছিল। শেষ দেয়ালের উচ্চতা ছিল 25 ফুট 6 ইঞ্চি এবং দৈর্ঘ্যে 42 ফুট। স্মৃতিসৌধটির ভূমি থেকে 2 ফুট 6 ইঞ্চি উঁচু বেদিতে অসংখ্য গোলাকার বৃত্ত রয়েছে, যা দ্বারা 1 লক্ষ বুদ্ধিজীবীর খুলিকে বোঝানো হয়েছে। লাল মঞ্চ থেকে যে 23টি দেয়াল তৈরি করা হয়েছে, তার ফাঁকে অসংখ্য নুড়ি পাথর দ্বারা মোজাইক করে লাগানো হয়েছে, যা দিয়ে 1971 সালের 7.5 কোটি ঐক্যবদ্ধ জনতাকে প্রতীক আকারে উপস্থাপন করা হয়েছে।